আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই, আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আমি যেন তার হাতে রেখে হাত, হৃদয় হৃদয় মিলে জপি শাহাদাত। আমি যেন তার হাতে রেখে হাত, হৃদয় হৃদয় মিলে জপি শাহাদাত। কাজী সাথে হিজরতে মদিনাতে যাই, কাজী সাথে হিজরতে মদিনাতে যাই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি মসজিদে নববীর আঙিনাতে ওই সাহাবার মাহফিলে আমি যেন রই। মসজিদে নববীর আঙিনাতে ওই সাহাবার মাহফিলে আমি যেন রই। আমি তার চেহারার জ্যোতিতে হারাই, আমি তার চেহারার জ্যোতিতে হারাই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই, আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি মহান রবের দরবারে আলিশানে সেজদাবনিত চিত্তে শুকরিয়া আদায় করছি, যার একান্ত অনুগ্রহে কোরআন শোনার জন্য এই জান্নাতি মাহফিলে আমরা আসতে পেরেছি। মনিবের কত দয়া, তিনি তৌফিক না দিলে আমরা কি আসতে পারতাম? কত মানুষ রাস্তাঘাটে বাজার ঘাটে এলোপাতাড়ি ঘোরাফেরা করছে, বন্ধুদের সাথে গল্পের আড্ডায় মত্ত আছে। সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে আরামের বিছানায় ঘুমিয়ে আছে। কত মানুষ আহত অসুস্থ হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যন্ত্রণা বৃদ্ধ সময় অতিবাহিত করছে। আমাদের রব আমাদের সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেছে। কোরআন শোনার জন্য স্বাধীন উন্মুক্ত পরিবেশে ভয় সংখ্যাহীন চিত্তে আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি মাহফিল আল্লাহর কোরআনের এই জান্নাতের বাগানে আমাদের বসার সুযোগ করে দিয়েছে। সেই মনিবের দরবারে সবটুকু আবেগ দিয়ে সকল গোলার হচ্ছে, সমস্যায় পড়ছে আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর শাহে মদিনায় কলিজা ভরে সালাতু সালাম পেশ করছি। তিনি আল ইসলামকে ধরির ধরায় প্রতিষ্ঠিত করতে গিয়ে তাইফের মাটিতে বুকের তক্তল ঢেলে দিয়েছেন। খঞ্জর উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছেন। শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় দীর্ঘ ৩টি বছর কারারুদ্ধবন্দী মানবতার জীবন যাপন করেছে। কাফের বেঈমান আর মুশরিকদের সাথে জুলুম নির্যাতনের শিকার হয়েছে। ৫৩ বছর বয়সে জীবনের শেষ পর্যন্ত বিকেলে বাধ্য হয়েছে মাতৃভূমি থেকে হিজরত করে দূর মদিনায় যেতে। ঘুমিয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে। বাংলাদেশের এই প্রান্তর থেকে কলিজার সবটুকু ভালোবাসা একত্রিত করে আমরা প্রিয় নবীর শাহে মদিনায় সালাতু সালাম পেশ করছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সাহেব, আজকে কোরআনের মাহফিল আসতে পেরে বসতে পেরে কোরআনের আলোচনা শোনার সুযোগ পেয়ে আপনারা খুশি না বেজার? যদি হন খুশি আওয়াজ দেবেন একটু বেশি।
কোরআনের মাহফিল আসতে পেরে বসতে পেরে আমরা আনন্দিত, আমরা উৎফুল্লিত, আমরা পুলকিত। কারণ ঘাসের নিচে জমিনের উপরে কোরআনের মাহফিলের যে দামি মাহফিল, অনবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে খুঁজে আরেকটা বের করা যাবে না। আপনাদের দৃষ্টিতে এটা কুমারী ফুটবল মাঠের এক খণ্ড জড়ি হতে পারে, কিন্তু বিশ্ব নবীর ভাষায় এটা এখন জান্নাতের বাগান। জান্নাতের বাগানে বসার সৌভাগ্য কি সবার হয়? আমার স্যার এখানে বসে আছেন, আল্লাহ তাকে আবার মেহমান হিসেবে কবুল করেছেন। আমি গুনাহগারকেও আল্লাহ আবার সত্তরে কবুল করেছিলেন। আমি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ যদি তোমার ঘরের মেহমান বানাও, যুবক বয়সে বানাও। আমাদের এই ভারতীয় উপমহাদেশের মানুষেরা বুড়া বয়সে হতে যায়, কিন্তু আরব কান্ট্রি, ওই যে আফ্রিকা, এরপরে ইন্দোনেশিয়া, ওই সাইডে যারা আছে তারা সব যুবকেরাই আওয়াজ করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দুচোখে আমাকে দেখার সুযোগ দিয়েছে। রাসূলুল্লাহর বাড়ি আর আবু জাহেলের বাড়ি একেবারে পাশাপাশি। আল্লাহ রাসূলের শৈশব দেখেছে, কৈশোর দেখেছে, যৌবন দেখেছে। রাসূলুল্লাহর জান্নাতি কণ্ঠে আবু জাহেল কোরআনও শুনেছে। আমার ভাইরা, আবু জাহেলের ভাগ্যে কি কালেমা উঠেছে? অথচ হাবশী গোলাম বেলাল ইবনে রাবাহ ছুটে এসেছে, 1000 মাইল পথ পাড়ি দিয়ে। পারস্যের সালমান ফারসি ছুটে এসেছে, রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে ঈমানের রক্ত বিচ্ছিন্ন পথের দুঃসাহসিক অভিযাত্রী হয়ে গেছে। অথচ চাচা আবু তালিব 42 বছর রাসূলকে বুকের ভিতরে আগলে রেখেছেন, ভাগ্যে ঈমান জোটে না। আমি সামনে যারা বসে আছে, যেহেতু এই জনপদে দীর্ঘ 1 যুগ আমি ছিলাম, আর আমার শৈশব কৈশোর তো পাশেই আমার গ্রাম, এখানে কেটেছে। এজন্য অনেক পরিচিত মুখ মঞ্চে যারা আছেন, সামনে যারা আছেন। আমি দেখছি যে এই কুমারী গ্রামের মানুষগুলো যদি এখানে সমবেত হতো, এই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যেত। সবাইকে আসতে পেরেছে? বাইরের গ্রাম থেকে, বাইরের এলাকা থেকে অনেক আল্লাহর বান্দা বান্দিরা এসেছে, কিন্তু এই গ্রামের মানুষেরা আসতে পারি। আমরা যারা আসতে পেরেছি, আমরা নিঃসন্দেহে সৌভাগ্যবান। কেন সৌভাগ্যবান? এই মাহফিল হলো রহমতের মাহফিল, এই মাহফিল হলো বরকতের মাহফিল, এই মাহফিল হলো গুনাহ মাফের মাহফিল। এই মাহফিলে যারা বসবে তারা কখনো হতভাগা হতে পারে না। কোরআন শুনলে জীবনের গুনাহ মাফ হয়, কোরআন শুনলে ঈমানের কল্যাণ হয়। প্লিজ বিলিভ অর নট, বিশ্বাস করুন অথবা নাই করুন, 2টা শর্ত পূরণ করে যদি কোরআন শুনতে পারে, এই মাহফিল থেকে যখন বাড়ি যাবেন, ফেরেশতারা আপনাদের কানে কানে বলবে, ও মু মাগফুরাল লাকুম, ও আল্লাহর বান্দারা, এখন তোমরা ওঠো, তোমাদের ক্ষমা করে দেওয়া হয়েছে। আর ফেরেশতারা বলবে, কত কত বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের শুধু ক্ষমা করা হয় নাই, তোমাদের জীবনের গুনাহগুলো সওয়াবে পরিণত করে দেওয়া হয়েছে। শর্ত হলো 2টা। কয়টা? 1 নম্বর, কোরআন শুনতে হবে এবং মানতে হবে। কোন যুক্তি পেশ করা যাবে না। আল্লাহ এবং রাসূল যা বলেছে শোনার সাথে সাথে মেনে নিতে হবে। এখানে কোনো লজিক পেশ করার সুযোগ নাই। কথাটা যদি মসজিদের ইমাম বলে, কোন নেতা বলে, কোন নেত্রী বলে, ওইটা মানারও একটা নীতিমালা আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে। সূরা নিসার ভিতরে আল্লাহ বলছে, শোনো, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। তোমার নেতা যখন তোমাকে কোনো নির্দেশ দেবে, দুনিয়ার কোন মানুষ যখন তোমার সামনে কোনো বক্তব্য স্থাপন করবে, ওটা কোরআনের কাছে ফিরিয়ে দেবে, ওটা রাসূলের হাদিসের কাছে ফিরিয়ে দেবে। যদি মিলে যায় সন্তুষ্ট চিত্তে মেনে নেবে, আর যদি না মিলে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে। আল্লাহ এবং রাসূল যা বলেছে ভালো লাগলেও মানতে হবে, না লাগলেও মানতে হবে। এখানে কোনো অভিযোগ পেশ করার সুযোগ নাই। 2 নম্বর,
আল্লাহকে না দেখে ভয় করে চলার নীতিমালা অনুসরণ করতে হবে। ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'আজ যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব। ও নবী, কোরআনের আলোচনা তো তুমি তাদেরকে শোনাবে নবী, তারা কোরআন শুনবে এবং মেনে নেবে, আর ওদের না দেখা আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করবে। আমার সামনে যারা বসে আছেন, আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি কখনো আল্লাহকে দেখেছেন? আল্লাহকে না দেখে ভয় করতে হবে। ও নবী, যারা কোরআন শুনবে এবং মানবে, আর আমি আল্লাহকে ভয় করে জীবন পরিচালনার সিদ্ধান্ত নেবে, ওই কোরআনের মাহফিলের শ্রোতাদেরকে জানাইয়া দাও, ওই কোরআনের মাহফিলে যারা উপস্থিত হয়েছে তাদেরকে সুসংবাদ দিয়া দাও, ফাবাশশিরহুম বিমাগফিরাহ, ওদের রব ওদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবে। এ ওয়াদা কার? আল্লাহ বলেন, আমি শুধু জীবনের গুনাহ মাফ করব না, ওয়াজিরিন কারীম, আমি আল্লাহ ওদের সম্মানজনক পুরস্কার দিয়া দেব। জীবনের গুনাহ মাফ করব, সম্মানজনক পুরস্কার দেব। ওয়াদা কার? তাহলে কোরআন যা বলেছে ভালো লাগলেও মানা লাগবে, না লাগলেও মানা লাগবে। মাঝখানে শরীয়ত সম্মত ওজোর ছাড়া উঠা বসা করা যাবে? আজকের এই মাহফিলটা আমার আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আগামীকালের মাহফিলে বসতে পারবো এমন গ্যারান্টি কি আমাদের কারো কাছে আছে? জীবনের শেষ মাহফিল মনে করে আমরা আলোচনা শুনব। এখানে যারা বসেছেন, অনেকের মা নাই, বাবা নাই, আপনজন বিদায় নিয়ে হাজার হাজার মন মাটি বুকে কবরে ঘুমিয়ে গেছে। আমার ভাইরা, আমি তো প্রায় মাহফিলে বলি, আত্মস্বজন বিদেশে গেলে মোবাইল টেলিফোনে খোঁজ নেওয়া যায়, চিঠিপত্রের মাধ্যমে খোঁজ নেওয়া যায়, টেলিফোন টেলিগ্রামে খোঁজ নেওয়া যায়। জনম দুঃখিনী মা আর জনম দুঃখী পিতাকে ওই যে সাদা কাপড়ে জড়াইয়া, তার বিহারার পালকিতে চড়াইয়া ঘুমন্ত কবরে চিরনিদ্রায় শায়িত করে রেখে আসা হলো। বাড়ির পাশে আমবাগানে, বাঁশবাগানে, গোরস্থান ময়দানে আব্বা ঘুমায়, আম্মা ঘুমায়। জীবনে একটা বারের জন্য খোঁজ নিয়ে জানা গেল না আব্বা আম্মা আপনজনেরা কবরে কি অবস্থায় রয়েছে। প্রিয় নবী বলেন, সমুদ্রের মাঝখানে ডুবন্ত মানুষ যতটা অসহায়, কবরে শায়িত ব্যক্তি তার চেয়ে বেশি অসহায়। মৃত ব্যক্তির জন্য শ্রেষ্ঠ হাদিয়া হলো দোয়া। দোয়া। যারা বিদায় নিয়ে চলে গেছে, বাড়ি চাই না, গাড়ি চাই না, দামি খাবারের বাইনা করে না, তারা একটুখানি দোয়ার কাঙাল, একটুখানি দোয়ার কাঙাল। বলেন তো দেখি, মা বাবা আপনজনদের জন্য দোয়া করার দরকার আছে না? এই জান্নাতি মাহফিল থেকে, যেখানে হাজার হাজার রহমতের ফেরেশতা নাযিল হয়েছে, ও হাফাতুহুল মালায়েকা, এই মাহফিলের চতুর্পাশে আমার রব হাজার হাজার ফেরেশতা নাযিল করেছে। এই মাহফিলটা আবৃত করে রেখেছেন। ওয়াশিয়াতুম রাহমা, এখানে বৃষ্টির মতো রহমতের বারিধারা বর্ষণ হচ্ছে। এই রহমতের মাহফিল থেকে আমাদের মা বাবার জন্য দোয়া করব। আবার আমরা যারা এখানে কোরআনের কথা বলছি এবং শুনছি, আমরা কেউ কি বুকে হাত দিয়ে দাবি করতে পারবো যে আমরা জীবনে কোনোদিন কোনো গুনাহ করি নাই? সভাপতি মহোদয় কি বলতে পারবে যে আমার জীবনে কোনো গুনাহ নাই? কেউ বলতে পারবে না আমাদের জীবনে গুনাহ নাই। সবাই আমরা গুনাহ করেছি, কেউ বেশি কেউ কম। বান্দা গুনাহ করতে পছন্দ করে, আবার আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। রাত গভীর হয়, দুনিয়ার অফিস আদালতের দরজা বন্ধ হয়ে যায়, একজনের রহমতের দরজা খোলা হয়। বলেন তো তার নাম কি? কেউ যেটা দেয় না সেটা দেয় কি? কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? যেমন আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে কি আর একটা পাওয়া যাবে? আল্লাহকে বলবো, আল্লাহ
আজকে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়া লাগবে, আমাদের মা বাবাকেও মাফ করে দেয়া লাগবে। গুনার বোঝা মাথায় নিয়ে কোরআনের মাহফিলে এসেছি, গুনার বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরে যেতে চাই না। আল্লাহ যদি আমাদের মাফ করে দেয়, বলেন তো আল্লাহর কি কোনো ক্ষতি হয়ে যাবে? আবার আল্লাহ যদি গোটা মাহফিলটা ধরে প্যাকেট করে জাহান্নামের ভিতরে ফেলে দেয়, আল্লাহর কি কোনো লাভ হবে? ভাই, লাভ হবে না, ক্ষতিও হবে না। বরং আমার আল্লাহ বলেন, وقال الله تعالى يا ابناء آدم, আল্লাহ বলেন, হে আদমের সন্তানেরা, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাযাউতানি গফারতু লাক। হে আদমের সন্তানেরা, তোমরা আমাকে ডাকবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাদের রব গফারতু লাক, তোমাদের ক্ষমা করতেই থাকব। আলা মা কানা মিনকা, তোমার অবস্থা কি আমি এটা দেখবো না। ওয়ালা উবালি, তোমাকে ক্ষমা করতে গিয়ে আমি দুনিয়ার কোন মানুষের পরোয়া করব না। দুনিয়ার কোন মানুষ এই কথা আমাকে বলতে পারবে না, রব্বুল আমিন তোমার এই বান্দা এত গুনাহ করেছে, কেন তারে তুমি ক্ষমা করলে? এই কথা বলার দুঃসাহস কি কারো আছে? দুনিয়ার জাজ কোর্ট রায় দিলে হাইকোর্টে অ্যাপিল করার সুযোগ থাকে, হাইকোর্ট রায় দিলে সুপ্রিম কোর্টে অ্যাপিল করার সুযোগ থাকে, কিন্তু আল্লাহর আদালত থেকে যদি কাউকে ক্ষমার ঘোষণা দেওয়া হয়, বলেন তো এই ক্ষমার বিরুদ্ধে কেউ কি আর আপিল করতে পারবে? আল্লাহ বলেন, ইয়া আবনা আদম, ইয়া আদমের সন্তানেরা, লাউ বালাগাত জুনুবুকা আলাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক। গুনাহ করেছো তুমি, কত গুনাহ? তোমার গুনাহ যদি দুনিয়ার সীমানা পেরিয়ে আবার আকাশের জগৎকে স্পর্শ করে, আর এই অবস্থায় যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার রব, এত দয়ালু, এত তোমার প্রতি স্নেহময়, এত রহমদিল, আমি তোমার রব। দুনিয়া পরিমাণ গুনাহ করেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, তোমার গুনাহ যদি দুনিয়ার সীমানা পেরিয়ে আমার আকাশের জগৎকে স্পর্শ করে, আর এই অবস্থায় যদি আমার কাছে তুমি ক্ষমা চাও, আমি তোমার রব বলছি, তোমাকে ক্ষমা করে দেয়া হবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তবে একটা গুনাহ আমি ক্ষমা করব না। এটা কি? আমি ওই যে আলমডাঙ্গা শহরে বলেছিলাম, এই হাদিসটা আমার ওই দিন বলা উচিত ছিল। ইয়া ইবনা আদম, লাউ আন্নাকা আতাইতানি বিতুরাবিল আরদি খাতায়া, তুমি যদি দুনিয়া পরিমাণ গুনাহ নিয়ে হাসরের ময়দানে দাঁড়াও, কি পরিমাণ? আজ সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইয়া, তোমার এই গুনাহের ভিতরে যদি শিরকের গুনাহ না থাকে, আল্লাহ বলেন, আতাইতুকা বিতুরাবিহা মাগফিরা, আমি তোমার রব তার চেয়ে বেশি ক্ষমা নিয়ে তোমার সাথে মোলাকাত করব। আরো জোরে বলেন। বলে ভাইরা আমার, আজকে আমরা আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়ে শেষ মোনাজাত করে বাড়ি যাব ইনশাআল্লাহ। আমি লম্বা সময় বলবো না ইনশাআল্লাহ, কারণ সেই আগস্টের 12 তারিখে শুরু করেছি। প্রতিদিন দেশের বিভিন্ন জনপদ এবং প্রান্তরে কথা বলতে হচ্ছে। গতকালও আমার প্রোগ্রাম ছিল রংপুর, অসুস্থ শরীরে রংপুর পীরগাছাতে প্রোগ্রাম করে আবার রাতে রওনা দিয়েছি। আমি শারীরিকভাবে অসুস্থ, আর এবার এমন অবস্থা, শুধু চুয়াডাঙ্গা জেলাতে মনে হয় যদি 70-80টা প্রোগ্রাম দিতে পারতাম, তাহলে হয়তো মানুষকে সন্তুষ্ট করতে পারতাম। দেশের বিভিন্ন এলাকায় আগে থেকেই শিডিউল নেওয়া আছে, অনেক ভাইকে প্রোগ্রাম দিতে পারছি না, অনেকে কষ্ট পাচ্ছেন, অনেকে বারবার ফোন দিচ্ছেন। আজকে অনেক ভাইরা দেখা করতে আসছেন, আমি বললাম যে আসার দরকার নাই, আমি সর্বাত্মক চেষ্টা করবো ডেট দেওয়ার জন্য। ভাইরা আমার যারা প্রোগ্রাম নিয়েছেন তাদের ডেট মাইনাস করে তারা তো কষ্ট পায়, এজন্য তাদেরকে না করাও কষ্ট। আবার এমন কিছু মানুষ ফোন করে তাদেরকে ফিরিয়ে দেওয়াও কষ্ট, মানে একটা উভয় সংকটে আছে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন
যে কথাগুলো বললে আপনাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হয়, এমন কিছু কথা আমার জবান দিয়ে আপনাদের সামনে কোরআন এবং হাদিসের অথেন্টিক দলিল দিয়ে পেশ করার তৌফিক দান করুন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আমি আবার অনুরোধ করছি, শরীয়ত সম্মত ওজোর ছাড়া আমরা একটু মাঝখানে উঠা বসে করবো। রহমতের দরিয়ার ভিতরে বসে আছে, এটা সৌভাগ্যের ব্যাপার ভাই। কোরআনের মাহফিলে বসতে পারে, এটা চরম সৌভাগ্যের ব্যাপার। এজন্য খুব হৃদয় দিয়ে আমার কথাগুলো শুনবেন ভাইরা আমার। এখানে যারা আপনারা বসেছেন, আমি জানতে চাচ্ছি আপনারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান কিনা? আওয়াজ দিয়ে বলবেন। মঞ্চে যারা আছি, সামনে যারা আছি, পর্দার অন্তরালে যারা আছে, সবাই আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। একজনও আমরা জাহান্নামে যেতে, সবাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। জাহান্নামে যেহেতু যেতে চাই না, তাহলে কোথায় যেতে চাই? বলেন, জান্নাতে যেতে চাই। কেউ জাহান্নামে যেতে চাই না। জান্নাতে কেন যেতে চাই? জান্নাতে এজন্য যেতে চাই, জান্নাতে যেতে পারাটাই হলো মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা। আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছে, আপনি নিজেকে মনে মনে সফল ভাবতে পারেন। আপনি গুলশানে বাড়ি বানিয়েছেন, ধানমন্ডিতে বাড়ি বানিয়েছেন, মার্সিডিজ গাড়িতে ঘুরে বেড়ান, এসি রুমে ঘুমান, এমপি হয়েছেন, মিনিস্টার হয়েছেন, রাষ্ট্রপতি চেয়ার পেয়েছেন, মনে মনে নিজেকে সফল ভাবলেও ভাবতে পারেন। ছেলেদের ডাক্তার বানিয়েছেন, ডিসি বানিয়েছেন, এসপি বানিয়েছেন, আপনি নিজেকে একজন সফল পিতা ভাবতেই পারেন। আমি ৩-৪ বছর আগে মনিরামপুর রাজগঞ্জ এলাকায় একটা মাহফিলে গেলাম। মসজিদের ভিতরে বসে আছি, আল্লাহর এক বান্দার সাথে আমাকে পরিচয় করে দেওয়া হচ্ছে। বলা হলো, ইনি হলেন আমাদের এলাকার সফল পিতা। আমি বললাম, কিভাবে সফল? লোকেরা বললো যে এনার 3টা ছেলে, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা ব্যারিস্টার, ইনি হলেন সফল পিতা। আমি বললাম, দুনিয়াবি দৃষ্টিতে উনি সফল হতে পারেন, কিন্তু প্রকৃত সফল কারা? আজ থেকে 1400 বছর আগে কোরআন নাজিল করে আমার রব তাদের পরিচয় তুলে ধরেছে। কারা সফল? সূরা আল ইমরানে আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে একদিন মরে যেতে হবে। প্রধানমন্ত্রী একদিন মরে যাবে, রাষ্ট্রপতি একদিন মরে যাবে, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একদিন মারা যাবে। এদের পাশে সভাপতির চেয়ারে বসে আছেন আলহাজ মাস্টার আজিজুল হক, তিনিও একদিন মারা যাবে। এই দুনিয়াতে চিরস্থায়ী ভাবে কেউ থাকতে পারবে না। এই কুমারী গ্রামে আজ থেকে 150-200 বছর আগে যে মানুষগুলো বসবাস করত, আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন ছুড়ে দিতে চাই, তারা কি একজনও এখন আছে ভাই? 200 বছর আগে যারা ছিল, এখন তারা কেউ নাই। আবার আজ থেকে 100 বছর পরে, 150 বছর পরে এখানে যারা আমরা বসে আছি, আমাদের একজনকেও পাওয়া যাবে না। সবাইকে মরে যেতে হবে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি কি এখন আছেন? জনপ্রিয় জননন্দিত প্রেসিডেন্ট ছিলেন জিয়াউর রহমান। তিনি কি এখন আছেন? উত্তর জনপদের গণমানুষের নেতা ছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ। দীর্ঘ 9 বছর দাপটের সাথে রাষ্ট্র পরিচালনা করেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এরশাদ চাচা কি এখন আছে? দীর্ঘ 50 বছর বাংলাদেশের শহর নগর বন্দরে, গ্রাম থেকে গ্রামান্তরে কোরআনের তাফসীর পেশ করেছেন বিশ্বনন্দিত কোরআনের মুফাসসির, আল কোরআনের বুলবুলি, বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা, জামানার মুজাদ্দিদ, সিংহ পুরুষ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। তিনি কি এখন আছেন? ওই পিরোজপুরের মাটিতে
অশ্রুসিক্ত নয়নে আমরা আল্লাহর বান্দাকে দাফন করে এসেছি। ভাইরা আমার, সবাইকে চলে যেতে হবে। কেউ দুনিয়াতে চিরস্থায়ী ভাবে থাকতে পারবে? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল প্রাণীর পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, একদিন তোমারই নাম মসজিদে হবে আলাপ, একদিন তোমারই নাম মসজিদে হবে আলাপ। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারই নাম মসজিদে হবে আলাপ, একদিন তোমাকে করিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার হাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমল ঈমান। একদিন তোমারই নাম মসজিদে হবে আলাপ। আমার ভাইরা, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ছিল লিয়াকত আলী খান, লোকটা যাতে ছিল পাঠান, সব সময় বন্দুকধারী বডিগার্ড নিয়ে চলাফেরা করত। তিনি একটা জনসভায় বক্তৃতা করতেছিলেন, হঠাৎ আততায়ীর গুলিতে তিনি নিহত হলেন। গুলি যখন হয়েছে, লোকেরা দিক বিদিক ছোটাছুটি করতেছে, পরিবেশটা একটু শান্ত হলো। লিয়াকত আলী খানের একজন সমর্থক এসে ওই বন্দুকধারী বডিগার্ডদের ডেকে ডেকে বলতেছে, ও বডিগার্ডরা, প্রতি মাসে তোমাদেরকে বেতন দিয়ে আমার নেতার বডিগার্ড হিসেবে রাখা হয়েছে, তোমরা থাকতে আমার নেতা মারা গেল কিভাবে? ওই বডিগার্ডদের ভিতরে একজন সহজ সরল টাইপের কম বুদ্ধি সম্পন্ন বডিগার্ড ছিল। তিনি বললেন, দেখেন ভাই, আমরা তো বডিগার্ড, আমাদের তো রোহ গাড়ির দায়িত্ব দেওয়া হয় না। আমরা বডিগার্ডেরা বডি পাহারা দিচ্ছি, মাঝখান থেকে রোহর মালিক রোহ নিয়ে চলে গেছে। কুমারীর আল্লাহর বান্দা বান্দিরা, বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে বডিগার্ড রাখা যাবে, কিন্তু বলেন তো দুনিয়ার সব সম্পদ এক জায়গায় করো কি রোহ গার্ড পাওয়া যাবে? সামান্ত খুনদারি হয়ে যাবে, দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ আমাকে আপনাকে বাঁচাতে পারবে না, মরতেই হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে? وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا। শোনো গোলাম, তুমি শোনো, তোমার মৃত্যু হবে না আমি আল্লাহর হুকুম ছাড়া। আর মৃত্যুর সময় আমি আল্লাহ একটা নির্দিষ্ট কিতাবে লিপিবদ্ধ করে রেখেছি। সময় যখন হয়ে যাবে, বিছানায় ঘুমিয়ে থাকলেও সকালবেলা ওঠার সুযোগ হবে। আল্লাহ বলছে তুমি মরে যাবা। এখন তুমি শোনো, কোথায় তোমার জীবনের সফলতা, তুমি শোনো। ফামান যুযিহা আনিন নার উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ। যদি তুমি মরণের পরে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো, আর এই নাজ নিয়ামতে ভরা জান্নাতে অনুপ্রবেশের অনুমোদন যদি তোমার ভাগ্যে জুটে যায়, এটাই হলো তোমার জীবনের সবচেয়ে বড় সফলতা। এই সফলতার কথা কে বললেন? জোরে বলেন। জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারাটাই হলো সবচেয়ে বড় সফলতা। আমার ভাইরা, শিল্পপতি গুলশানে বাড়ি মনোনীত
ধানমন্ডিতে বাড়ি, মার্সিডিজ গাড়িতে ঘুরে বেড়াই, এসি রুমে ঘুমাই। এই চৌধুরী শিল্পপতি যদি রাতের বেলা মারা যায়, স্বজনেরা কি করুণা করে রাতটুকু এসি রুমে থাকার সুযোগ দেবে ভাই? এসি রুম থেকে বের করে বাড়ির বারান্দায় মসজিদের খাটিয়ার উপরে শোয়া দেবে। প্রতিটা মসজিদের বারান্দায় একটা করে খাটিয়া আছে না নাই? বলেন, আপনাদের মসজিদে খাটিয়া নাই? রাতের বেলা যদি মারা যায়, এসি রুম থেকে বের করে মসজিদের খাটিয়ার উপরে শোয়া বাড়ির বারান্দায় রেখে দেবে। চৌধুরীর হাতে একটা দামি ব্র্যান্ডের ঘড়ি ছিল, স্বজনেরা ওইটা ঘুরে নেবে। চৌধুরীর হাতে একটা দামি পাথরের আংটি ছিল, ওইটাও স্বজনেরা খুলে নেবে। চৌধুরীর হাত চোখে একটা দামি ব্র্যান্ডের চশমা ছিল, ওইটাও কিন্তু স্বজনেরা খুলে নেবে। চৌধুরীর গায়ে একটা দামি কোট ছিল, ওইটাও স্বজনেরা খুলে নেবে। একটা একটা করে খুলতে খুলতে তারে ল্যাংটা বানিয়ে দেবে। মায়ের পেট থেকে এসেছিল যেমন, ঠিক চলে যাবে তেমন। সাদা কাফন ছাড়া সাথে কিছুই নিয়ে যাবে না। আমার মায়েরা, আমার বোনেরা, একই অবস্থা হবে কিন্তু তোমাদের। মারার সাথে সাথে হাতের মালা, গলার মালা, নাকের ফুল, কানের দুলটা খুলে নেওয়া হবে। মায়ের পেট থেকে এসেছিল যেমন, ঠিক চলে যাবে তেমন। 3.5 হাত জায়গার বেশি নিয়ে যাবে। রাষ্ট্রপতির জন্য 3.5 হাত, শিল্পপতির জন্য 3.5 হাত, ওই রিক্সা চালক যিনি ফুটপতি করে ঘরে জীর্ণ শীর্ণ বাড়িতে থাকেন, দুবেলা দুমুঠো খাবার জোটে না, তার জন্য 3.5 হাত। এর বেশি নিয়ে যাবে। ওই কবরে তোমাকে রেখে আসা হবে। ও নেতা, তুমি এত জনপ্রিয় নেতা, রাস্তায় যখন বের হতে শত শত কর্মী তোমার পিছনে থাকতো। কবরে যে দেখো তুমি, কবরে যে দেখো তুমি, ওখানে তুমি একা। তোমার একজন কর্মীও তোমার সাথে যাবে না। একটা কর্মী যাবে, তোমার আদরের ছেলে তোমার সাথী হবে না, তোমার প্রিয় তোমার স্ত্রী তোমার সাথে যাবে না। যাবে কি? এখন ওই কবরে গিয়ে যদি তুমি আসামি হয়ে যাও, ওই কবরে গিয়ে যদি তুমি আসামি হয়ে যাও, তোমার ভাগ্যে যদি জান্নাত না জোটে, তুমি যদি জাহান্নামী হয়ে যাও, তোমার মতো হতভাগা, দুর্ভাগা, কপাল পোড়া, ব্যর্থ মানুষ আকাশের নিচে জমিনের উপরে আরেকটাও পাওয়া যাবে না। তুমি ব্যর্থ, তুমি হতভাগা, যদি তোমার ভাগ্যে জান্নাত না থাকে। তোমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া একটা খেলতামাশা, একটা রঙ্গমঞ্চ। দিস ইজ দ্য স্টেজ অফ কিয়ামত। এটা একটা নাট্যমঞ্চ। রিভাবটা বাড়িয়ে দিন, ইকোটা একটু কমিয়ে দিন। জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারাটাই হলো মানুষের জীবনের চূড়ান্ত সফলতা। এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান কিনা? জোরে বলেন। তোমার আদরের ছেলে, তোমার প্রিয়তম স্ত্রী, তোমার সঙ্গী সাথী একজনও তোমার পাশে থাকবে। যেতে হবে শূন্য হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কেহ যাইবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে কি কাজ করলে? এটা আজকে আমি আপনাদের সামনে বলবো। জাহান্নামের আগুন থেকে বাঁচার পন্থা বলে দিয়েছেন কে? জোরে বলতে হবে।
আল্লাহ চাই না তার কোন বান্দা, তার কোন বান্দি জাহান্নামী হোক। এজন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ পাক একটা ব্যবসার কথা বলেছেন। একটা ব্যবসা করলে জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচা যাবে। এটা কে বলেছে? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা হলো সত্য ওয়াদা। মান ক্বালা বিহি সাদাকা, নবীজি বলেছেন আল্লাহ যা বলেছে তা সত্য বলেছেন। আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, ও ঈমানদারেরা, আমি আল্লাহ কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো, একটা বাণিজ্যের কথা বলবো, যে ব্যবসা করলে, যে বাণিজ্য করলে তুমজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা করলে জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচা যাবে। কে বলছেন? ওই ইমানদারেরা, এখানে কি শুধু পুরুষ ইমানদারদের কথা বলছে না মহিলারাও আছে? মহিলা পুরুষ তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসা করলে জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচা যাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, যে ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে, সেই ব্যবসা করতে আমরা রাজি আছি কিনা? কি সেই ব্যবসা? যে ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। তো ভালো করে শোনেন, এই আয়াত কখন নাযিল হলো একটু জানা দরকার। কারণ কোরআন নাযিল হয়েছে 23 বছর ধরে আমার রাসূলের জীবনের 2000 ঘটনার উপরে। কয় বছর? 23 বছর ধরে রাসূলুল্লাহর জীবনের 2000 ঘটনার উপরে। আপনারা মঞ্চ হর্ন দেননি? হর্ন দেননি? খালি বক্স, খালি বক্স, খালি বক্স। বাইরামান আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আমরা মসজিদে নববীর ভিতরে বসেছিলাম, সাহাবা আলোচনা করতেছিলাম, যদি একটা আমল জানতাম যে আমল করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে, তাহলে আমরা জানমালের কুরবানি করে সেই আমলটা করতাম। আমরা সাহাবীরা আলোচনা করতেছিলাম এবং সিদ্ধান্ত নিলাম যে রাসূলুল্লাহর কাছে গিয়ে আমরা জিজ্ঞাসা করব যে এমন কোন আমল কি আছে যে আমল করলে আমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব। এই সিদ্ধান্ত যখন আমরা নিলাম, জিবরিল আমিন রাসূলের কাছে ওহী নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। ওই বান্দারা, তোমরা জানতে চাচ্ছ কি আমল করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে? শোনো, আমি আল্লাহ সেই আমলের কথা তোমাদের বলে দিচ্ছি। কোরআনুল কারীমের সূরা সফ 61 নম্বর আয়াত, আল্লাহ পাক 61 নম্বর সূরা। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আমিন কি সুন্দর করে বলছেন, ওই বান্দারা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটা ব্যবসা করা লাগবে, একটা আমল করা লাগবে। সেই আমলটা হলো تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে আমি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো। সর্বপ্রথমে ঈমান, সর্বপ্রথমে কি? ঈমান ছাড়া জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে। তাহলে ঈমান আনো আল্লাহ এবং রাসূলের উপরে। এখন আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যবসার কথা বললেন ঈমানদারদেরকে। তাদের কাজে বলেন
কাদের ডাক দিলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই ইমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো? তুমজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। ইমানদারদের ডেকে ডেকে আল্লাহ ব্যবসার কথা বলে। আবার আল্লাহ নতুন করে বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আবার নতুন করে ঈমান আনো, আল্লাহ এবং রাসূলের উপরে আবার নতুন করে ঈমান আনো। আবার নতুন করে কেন আল্লাহ ঈমান আনতে বললেন? ঈমানদারদেরকে আল্লাহ ব্যবসার কথা বলে আবার নতুন করে ঈমান আনতে বলছেন। কেন বলছেন একটু জানার দরকার আছে না নাই? 2007 সালে চলে গেছিলাম ময়দানে, একটা প্রোগ্রামে আমি উপস্থিত ছিলাম। শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই এ আয়াত তেলাওয়াত করি ব্যাখ্যা করেছিলেন। আজ আল্লাহর বান্দার চেহারাটা আমার চোখের সামনে যেন চিরভাস্বর হয়ে প্রস্ফুটিত হয়ে ওঠে। তার কথাগুলো যেন এখনো আমার কানে প্রতিধ্বনিত হয়। তিনি বললেন, শোনো শোনো শোনো, আল্লাহ নতুন করে ঈমান আনতে বললেন। কারণ দুর্বল ঈমান তোমাদের আছে, ঢিলে ঢালা ঈমান তোমাদের আছে। এই ঈমান দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যবসা করা যাবে না। এই ব্যবসা করতে হলে মজবুত কঠিন ঈমানের অধিকারী হতে হবে। দুর্বল ঈমান দিয়ে এ ব্যবসা করা যাবে? ঈমানটা মজবুত হতে হবে। কারণ ব্যবসার রাস্তাটা ফুল বেচানো নয়, ব্যবসার রাস্তাটা ফুল বেচানো নয়। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে অট্টালিকায় গা ভাসিয়ে পুষ্পসজ্জায় জীবন অতিবাহিত করে আনুষ্ঠানিক কিছু ইবাদত বন্দেগী করে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, এমন ব্যবসা করতে হবে। এই ব্যবসার রাস্তাটা দুর্গম, বন্ধুর কণ্ঠকাকীর্ণ নয়। এই ব্যবসার রাস্তা পাথার বিন্দু চলে ভালো। এই ব্যবসা করতে হলে ব্যবসার রাস্তার বাঁকে বাঁকে ফেরাউন নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবার প্রতাপদের সাথে দেখা হবে। এই ব্যবসার রাস্তার বাঁকে বাঁকে জেল আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, মামলা হবে, হামলা হবে, মেশিন গানের বুলেট তোমার বুক ঝাঁঝরা করে দেবে। এই ব্যবসার রাস্তায় চলতে গেলে এমনকি তোমাকে ফাঁসির মঞ্চেও চলতে হতে পারে। এই ব্যবসার রাস্তায় চলতে গেলে তুমি বিশ্বের অন্যতম মুফাসসির হওয়ার পরেও তোমাকে 13 বছর জেলখানায় থাকা লাগতে পারে। এই ব্যবসার রাস্তায় চলতে গেলে তোমাকে কোরআনের একজন ফেরিয়ালা হওয়ার পরেও তোমাকে মানবতা বিরোধী অপরাধী বানানো হতে পারে। তোমাকে ধর্ষক বানাবে, তোমাকে লুণ্ঠনকারী বানাবে, তোমাকে খুনি বানাবে। এত বিপদ মুসিবত, জুলুম, নির্যাতন, অত্যাচারের স্টিমুলার চতুর্দিক থেকে তোমাকে ঘিরে ফেলবে। এরপরে যদি তুমি হিমালয় পর্বতের মতো মাথা উঁচু করে অটল অবিচল ঈমানের পথে দাঁড়িয়ে থাকতে পারো, তাহলে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচার সুসংবাদ পাবে। ভাইরা আমার, গভীর হৃদয়ে আমার কথাগুলো শোনেন। মজবুত ঈমান যদি কারো থাকে, সে কি আজান হওয়ার পরে নামাজ ছেড়ে দিতে পারে? তার মানে এই ব্যবসা করতে হলে মজবুত ঈমানের অধিকার হবে। এখন ঈমান যাদের মজবুত, তারা কি আজান হওয়ার পরে চায়ের দোকানে গল্পের আড্ডায় থাকতে পারে? এক হাতে চায়ের কাপ, এক হাতে সিগারেট, কোনটা থেকে কোনটাই টান মারবে, মাথায় কাজ করবে না। ভাই মৌলবীদের মতো তো খারাপ না, নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। এরকম মুসলমান আমাদের এলাকায় আছে না ভাই? এ ভাই, ভালো করে শোনেন, আপনার ঈমান যদি মজবুত হয়, তাহলে কি আপনি ওজনে কম দিতে পারবেন? আপনার ঈমান যদি মজবুত হয়, তাহলে আপনি কি সুদের কারবারি করতে পারবেন? আপনার ঈমান যদি মজবুত হয়, আপনার বউ, আপনার মেয়েকে কি বেপরদে রাস্তায় বের করতে পারবেন? আপনার ঈমান যদি মজবুত হয়, তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনি কি কারণ আমি মিথ্যা মামলা দিতে পারবেন? কথা বলেন না কেন? মজবুত ঈমান যাদের আছে, তারা কখনো তার হাতের দ্বারা, তার জবানের দ্বারা কোন মুসলমানের ক্ষতি হতে পারে না। মজবুত ঈমান যাদের আছে, তোর দখলের মতো মানুষের চাই
মজবুত ঈমান যাদের আছে তারা কখনো মক্কা সেঞ্চুরি রাখতে থাকতে পারে না। মজবুত ঈমান যাদের আছে তারা কখনো মা বাবার সাথে বিয়াদবি করতে পারে না। আবার কথাগুলো ভালো করে শুনেন। মজবুত ঈমান যাদের আছে তারা বক্স বাজিয়ে সাধারণ মানুষের রাতের ঘুম নষ্ট করতে পারে না। আপনাদের এলাকায় আছে না নাই? ডিজে গান বাজায়, হ্যাঁ এখানেই বাজায়, এটা হারাম। ও যুবকেরা, আমি তোমাদেরকে বলছি, ডিজে গান শোনার জন্য, বক্স বাজিয়ে নাচানাচি করার জন্য তোমাদের রব তোমাদেরকে পৃথিবীতে পাঠায় নাই। দিনের মাহফিল সবসময় সস্তি, একে একটু বন্ধ করেন। যুবকেরা শোনাও, যুবকেরা শোনাও, ইসলাম প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে যুবকেরা। যুবকদের রক্তের উপরে পৃথিবীর মঞ্চে ইসলামের ফাউন্ডেশন তৈরি হয়েছে। তুমি তোমার ছোট যুবকেরা 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তোমার রব তোমাকে হাসরের ময়দানে এক কদম নড়তে দেবে না। তার মধ্যে একটা প্রশ্ন হবে, তোমার যৌবনকাল কোন পথে কাটিয়েছ? রাতের বেলা ডিজে গান শুনে নাচানাচি করে মানুষের ঘুমের ব্যাঘাত সৃষ্টি করে কাটিয়েছ না আল্লাহর ইবাদতে কাটিয়েছ? তোমাকে আল্লাহর আদালতে জবাবদিহি করাই রাখবে। সুতরাং আজকে থেকে বলবো, আমার আলহাজ আজিজুল হক মাস্টার এখানে আছেন, আমার ওয়াসিম ভাই এখানে আছেন, সামাজিক ভাবে আপনারা সিদ্ধান্ত নেবেন এই কুমারী গ্রামে কোনো ডিজে গান চলবে না। এটা শুধু ওয়াজ করে বন্ধ করা যাবে না। এখানে সমাজের যারা নেতৃত্ব আছে তাদেরকে দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে। বিয়ের আসরে, বিয়ের অনুষ্ঠানে যদি বক্স বানানো হয়, ওই বিয়ের অনুষ্ঠানে আমরা সামাজিক ভাবে কেউ যাব না। সিদ্ধান্ত নিতে হবে। আরে ভাই, আমাদের আল্লাহ সৃষ্টি করেছে ইবাদত করার জন্য। ইবাদতের ভিতরে একটা স্পেসিফিক আমল আছে, সেটা হলো খেলাফত। সেটা হলো খেলাফত। সেটা কি? ইবাদত হলো আল্লাহ যা বলেছে তা করা, যা নিষেধ করেছে তা না করা। আর খেলাফত হলো আল্লাহ যা বলেছে তা করানো, যা নিষেধ করেছে ওইটা বন্ধ করে দেওয়া। সকল মানুষ, সকল শিক্ষকই মানুষ, কিন্তু সকল মানুষ শিক্ষক নয়। সকল শিক্ষকই মানুষ, সকল শিক্ষক মানুষ, সকল শিক্ষকই মানুষ, সকল মানুষ শিক্ষক। সকল আলেমই মানুষ, কিন্তু সকল মানুষ আলেম নয়। কথা বলছেন? সকল ইবাদতই, সকল ইবাদতই, সকল খেলাফতই ইবাদত, কিন্তু সকল ইবাদত খেলাফত নয়। ইবাদত হলো আল্লাহ যা বলেছে তা করা, যা নিষেধ করেছে তা না করা। আর খেলাফত হলো আল্লাহ যা বলেছে তা করানো, যা নিষেধ করেছে তা বন্ধ করা। হুকুম মানা, নিষেধ ছাড়া ইবাদত। হুকুম মানানো, নিষেধ ছাড়ানো, এটা হলো খেলাফত। আমি কি কথা বোঝাতে পারছি? তাহলে আমি গান শুনতে নিষেধ করেছে আল্লাহ, আমি গান শুনি না, এটা কি ইবাদত? আর কথা বলে না, এটা কি? আল্লাহ নামাজ পড়তে বলেছেন, আমি নামাজ পড়ি, এটা কি? এখন খেলাফত হলো আমি তো নামাজ পড়ি, এখন আযান হওয়ার পরে কিছু মানুষ দোকানপাট খোলা রেখে চায়ের দোকানে বসে গল্প করে। খেলাফত হলো তাদেরকে পিটিয়ে পিটিয়ে মসজিদে ঢোকানো। কথা বলেন না? আমি মদ খাই না, এটা হলো ইবাদত। আর মদের লাইসেন্স বন্ধ করে মদ নিষিদ্ধ করে দেয়া, মদ খোরকে ধরে 80 প্রত্যাঘাত করা, এটা হলো খেলাফত। আমি চুরি করি না, এটা হলো ইবাদত। চোরকে ধরে হাত কেটে দেয়া, এটা হলো খেলাফত। এখন আমাদের দেশে ইবাদত আছে, খেলাফত নাই, এজন্য বক্স বন্ধ করা যাচ্ছে না। যদি খেলাফত থাকতো, কোন বাপের বেটার
কষ্ট পাচ্ছেন? আমি যুবকদের বলবো, মন খারাপ করো না যুবকেরা, মন খারাপ করো না। ইসলামের বিজয়ের জন্য তিনটা জিনিস দরকার। একটা হলো মুরব্বীদের নেতৃত্ব, যুবকদের রক্ত, আর ধনীদের অর্থ। এই তিনটা জিনিসের সমন্বয়ে ইসলামের বিজয় আসবে। যারা যুবকেরা নিজের গানের আসরে নয়, বন্ধুদের সাথে মদ গেজা ফ্যান্সিডিনের আসরে নয়, বরং তোমাকে জানতে হবে রাসূলুল্লাহর আদর্শের পতাকাই হতে হবে। এ ভূখণ্ডে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য জানের কুরবানি করে তোমাকে সম্মুখ সারিতে নেতৃত্ব দিতে হবে। আমার মজবুত ঈমান যাদের আছে, তাদের হাতের দ্বারা, জবানের দ্বারা কোন মুসলমানের ক্ষতি হতে পারে। এরপর আল্লাহ বলছে, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবা, আর কি করবা? তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে এই খেলাফত প্রতিষ্ঠার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করবা, প্রাণান্তকর প্রচেষ্টা করবা। এটা কার কথা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, কোরআনের রাজ কায়েম করা, খেলাফত কায়েম করা, ইমারত ইসলাম কায়েম করা, সবই একই কথা, সব সমর্থক শব্দ। দ্বীন কায়েম, কোরআনের রাজ কায়েম, খেলাফত কায়েম, যাই বলেন না কেন সবই সমর্থক শব্দ। তার মানে জান আর মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী করার জন্য চেষ্টা করা লাগবে, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়। কথা কাট। দ্বীন বিজয়ী করার মানে কি? খেলাফত কায়েমের মানে কি? খেলাফত কায়েমের মানে হলো ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন, রান্নাঘর থেকে বঙ্গভবন চলবে আল্লাহর আইনে, কোরআনের আইনে, রাসূলের আদর্শ অনুযায়ী। তার মানে খেলাফত ব্যবস্থার মূল ভিত্তি হবে আইন আল্লাহর, নেতৃত্ব রাসূলের। এই মুসলমানেরা একটু ভালো করে শুনেন, আইন আল্লাহর, নেতৃত্ব রাসূলের। কথা বলতে হবে, আইন কার? নেতৃত্ব। আবারও বলছি, রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি হবে আইন আল্লাহর, নেতৃত্ব রাসূলের। মানতে আপত্তি আছে? মানতে আপত্তি আছে? কাদের আপত্তি আছে একটু হাত তুলে দেখেন। আল্লাহর আইন আর রাসূলের নেতৃত্ব মানতে কাদের আপত্তি আছে একটু হাত তুলে দেখেন। আপত্তি আছে? কারো আপত্তি নাই? আল্লাহর আইন রাসূলের নেতৃত্ব মানতে চান কারা? একটু হাত তুলে দেখান তারা। জোরে সোরে তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। আকাশ বাতাস প্রকম্পিত করে আল্লাহকে জানিয়ে দেন যে আমরা আল্লাহর আইন আর রাসূলের নেতৃত্ব ছাড়া কারো আইন মানতে রাজি নয়। লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। এ ভাই, আল্লাহর আইন, রাসূলের নেতৃত্ব। কেন? তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল দিয়ে আমার জমিনে আমার ইসলামকে বিজয় করার জন্য চেষ্টা করো। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী থাকবে, কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র চলবে। এটা কোন ইমানদারের, এখানে কোন ইমানদারের আপত্তি থাকতে পারে? কেন আপত্তি থাকবে ভাইরা আমার? বলেন তো, আকাশ এবং জমিনের মালিক কে? আওয়াজ দিয়ে বলতে হবে। আকাশের মালিক কে? জমিনের মালিক কে? রাজত্বের মালিক কে? কোন? ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্বের মালিক আমি আল্লাহ। তাহলে রাজত্বের মালিক যিনি, আইন দেবেন তিনি। চাকরি যার, বেতন তার, বিয়ে যার, বউ তার, বাড়ি যার, বাড়ি তার। কথা বলেন। চাকরি সারের, বেতন আমার, মেনে নেবে। তাহলে রাজত্ব যার, আইন চলবে তার। রাজত্ব কার?
ও কুমারীর আল্লাহর বান্দা বান্দিরা শোনো, তোমার রব বলেছে আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান সাবধান, জেনে নিও সৃষ্টি যার, আইন চলবে তার। ইনুল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর এই জমিনে আল্লাহ ছাড়া আর কেউ আইন দিতে পারবে না। এখন স্বাধীনতার 53 বছর পার হয়ে গেছে, এই দেশের ভূখণ্ডে কি আল্লাহর আইন চালু হয়েছে? তাহলে ইমানদারদের দায়িত্ব হলো, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, ও আমার ভাইরা, আমার মহিলা বোনেরা, যদি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, আর ওই নাজ নেয়ামতে ভরা জান্নাতে যদি ঢুকতে চাও, তোমার পা ধরে বলি, হাত ধরে বলি, তাহলে তোমার জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য তুমি চেষ্টা চালিয়ে যাও, প্রথম প্রকার চেষ্টা চালিয়ে যাও। তুমি বিজয়ী হলে না পরাজিত হলে এটা আমার আল্লাহ দেখবে না। তুমি যদি চেষ্টা করো তাহলে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। ওয়াদা কার? জোরে বলুন ওয়াদা কার? এ ভাই, অনেকে বলে হুজুর সব জায়গায় কোরআনের আইনের কথা বলেন, এই দেশে কোরআনের আইন চালু হবে কবে? আমি বলি ভাই, চালু হলো কি হলো না এটা দেখার দরকার নাই। মজুরি দিলে পারিশ্রমিক অবশ্যই পাওয়া যাবে। শ্রম দিলে মজুরি দেবেন কে? আমি আপনাদের কাছে বলি, মুয়াজ্জিনের দায়িত্ব হলো আযান দিয়া। মুয়াজ্জিনের দায়িত্ব কি? জোরে বলেন। আযান শুনে একজন মুসল্লি আসে নাই, আযান কি বন্ধ হবে? আযান দেওয়ার পরে মসজিদ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, মুয়াজ্জিন কি খুশিতে আত্মহারা হয়ে আযান বন্ধ করে দেবে? মুসল্লি আসলো মুয়াজ্জিন আযান দেবে, মুসল্লি না আসলো মুয়াজ্জিন আযান দেবে, কারণ মুয়াজ্জিনের দায়িত্ব হলো আযান দেয়া। ও কুমারীর মুসলমানেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাচ্ছ, তোমরা প্রত্যেকেই তাওহীদের মুয়াজ্জিন। তোমরা প্রত্যেকে এক একজন কোরআনের মুয়াজ্জিন। তোমার দায়িত্ব হলো মানুষকে কোরআনের পথে ডাকা। তোমার দায়িত্ব হলো জান্নাতের কুরবানি করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী করার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া। তোমার ডাকে কে আসলো, কে আসলো না, কে বিরোধিতা করলো, কে দূরে থাকলো, কে সহযোগিতা করলো, এটা দেখার সময় তোমার নাই। গোটা আলমনগর মানুষ, গোটা কুমারী ইউনিয়নের মানুষ যদি আল্লাহর কোরআনের বিপক্ষে চলে যায়, এই কুমারীর বাজারে দাঁড়িয়ে তুমি যদি ইমানদার হও, তুমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তোমাকে একাই আল্লাহর কোরআনের আইনের পক্ষে স্লোগান দিতে হবে, তা না হলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। এ ভাই, যদি আনুষ্ঠানিক ইবাদত বন্দেগী করে জান্নাতে যাওয়ার সুযোগ থাকতো, জাহান্নামের আগুন থেকে বাঁচার সুযোগ থাকতো, আল্লাহর কসম আমি এখান থেকে আয়াত তেলাওয়াত করে আপনাদের ওয়াজ শোনাতাম না। আমি ব্যক্তিগতভাবে কোরআন হাদিস পড়ে যতটুকু বুঝেছি, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে জান আর মাল দিয়ে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য চেষ্টা করাই লাগবে। এটা হলো সব ফরজের বড় ফরজ। এটা এমন এক ফরজ, এই ফরজ ফরজ রোজাকে রহিত করে দিয়েছে। এটা এমন এক ফরজ, এই ফরজ ফরজ সালাতকে রহিত করে দিয়েছে। তুমি কোথায়? বদরের যুদ্ধ হয়েছিল 17 রমজান, দ্বিতীয় হিজরির 17 রমজান। সাহাবীরা সবাই রোজা ছিলেন। ঐতিহাসিক বদরের ময়দানে আমরা গেছি। মুমিন হৃদয় বারবার উদ্বেলিত হয়। আরে সাহাবীরা রোজা আছেন, রাসূল বললেন খেজুর খাও, পানি খাও, রোজা ভেঙে ফেলো। সাহাবীরা ইতস্তত বোধ করছেন, এখনো ইফতারের সময় হয়ে নাই, রোজা ভেঙে ফেলবো। রাসূলুল্লাহ নিজে পানি খেলেন, খেজুর খেয়ে রোজা ভাঙলেন। আল্লাহ ভাই বলেন না, ও আমার সাহাবীরা রোজা ভাঙো, খেজুর খাও, শক্তি সংগ্রহ করো। আজকে 313 জন মুজাহিদ যদি বদরের প্রান্তরে পরাজিত হয়ে যাও, পৃথিবীতে রোজা রাখার মতো কোনো মুসলমান পাওয়া যাবে না। খন্দকের জিহাদের দিন 10,000-এর বিশাল বহুজাতিক বাহিনী নিয়ে আবু সুফিয়ান মদিনা আক্রমণ করতে এসেছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে পরীক্ষা খনন করছেন। আহারে, পরীক্ষা খনন করতে করতে মদিনার উত্তর দিকে 3.5 মাইল রাস্তা,
আল্লাহ রাসূল 3000 সাহাবী নিয়ে পরীক্ষা করছেন। রাসূলুল্লাহ নিজে কোদাল দিয়ে মাটি কাটছেন, সাহাবীরা মাথায় করে ঝুড়ি নিয়ে যাচ্ছেন। সাহাবীরা মাটি কাটছেন, রাসূল মাথায় করে ঝুড়ি নিয়ে যাচ্ছেন। আল্লাহ নবী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের চিফ কমান্ডার, আপনি আমাদের লিডার, আপনার জন্য আমাদের মা বাবা জান কুরবান হোক, আপনার রাহে আমাদের জান কুরবান হোক। আপনি বসে বসে অর্ডার করেন, আমরাই যথেষ্ট। পরীক্ষা খণ্ডনের জন্য রাসূল বললেন, আমাকে বাধা দিও না, আমি মদিনার ইসলাম রক্ষার জন্য আজকে আমি রাসূল কোদাল দিয়ে মাটি কাটি মাথায় করে ছড়ে বহন করে নিয়ে যাই। আমি একদিন পৃথিবী থেকে চলে যাব, আমার উম্মতেরা পৃথিবীর বুকে ইসলামের বিজয়ের জন্য, ইসলামের হেফাজতের জন্য এভাবে জীবন বাজি রেখে ময়দানে তারা কুফরি শক্তির বিরুদ্ধে লড়াই করবে। ভাই, এগুলো কি সব গল্প কাহিনী? এগুলো বাবার কাহিনী না, এটা কোনো কিস্সা কাহিনী না, এগুলো সব ইতিহাস, অথেন্টিক ইতিহাস। আল্লাহ রাসূল পরীক্ষা খনন করতে করতে সালাতের ওয়াক্ত হয়ে গেছে। আল্লাহ রাসূল সালাতের জন্য যাচ্ছেন, জিবরিল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কত ওয়াক্ত সালাত কাজা গেল, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে না। আগে 10,000-এর বিশাল বাহিনী নিয়ে আবু সুফিয়ান মদিনার দিকে আসছে, ওই বাহিনীর মোকাবেলা করেন। কারণ আজকে যদি মদিনার ইসলামী রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্বের অখণ্ডতার অস্তিত্ব বিনষ্ট হয়ে যায়, পৃথিবীতে নামাজ পড়ার মতো আর কোনো মুসলমান পাওয়া যাবে না। সুতরাং সন্তান মরে যাক, মা বেঁচে থাক, মা বেঁচে থাকলে আবার সন্তান হবে, আর মা যদি মরে যায় আর সন্তান পাওয়া যাবে না। ইসলাম হলো মা, আর ইসলামের বিধানগুলো হলো সন্তান। সুতরাং সালাত ছেড়ে দেন, ইসলামকে বিজয়, ইসলামকে হেফাজত করার জন্য আগে পরীক্ষা খনন করেন। আর রক্ত সালাত কাজা গেছে মদিনার ইসলাম রক্ষা করতে গিয়ে। কয় ওয়াক্ত? ফরজ না নফল? ও নামাজি, ও নামাজি, নামাজের সামনের কাতারে থাকো, সকাল সন্ধ্যা জিকির করো, আর রোজাদার, রমজান মাসে রোজা রাখো, নফল রোজাও তুমি ছাড়ো না, অথচ তিন গায়ের ব্যাপারে তোমার অন্তরে কোনো অনুভূতি না। তোমার চোখের সামনে কোরআনের বাণী নীরবে নির্ভীতে ঘুমরে ঘুমরে কাঁদে, রাসূলের আদর্শ প্রতিফলিত হয়, আর তোমার হৃদয়ে এতটুকু রক্তক্ষরণ হয় না দিন বিজয়ী করার ব্যাপারে, কোরআনের সমাজ কায়েমের ব্যাপারে তোমার অন্তরে কোনো তামান্না নাই। আরে তুমি তো মরার সময় মুনাফিক হয়ে মরবে। রাসূলের হাদিস, মুসলিমের হাদিস, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসুহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি মরে গেল, দিন বিজয় করার জন্য জিহাদ করলো না, জিহাদের চেতনাও তার অন্তরে জাগ্রত হলো না, সে মরে যাবে মুনাফিক হয়ে। আপনারা কি মুনাফিক হয়ে মরতে চান? আমাদের মুসলমানেরা আপনারা কি কাফের হয়ে মরতে চান? আরে মনোপ্রসূত মতদর্শের অভ্যাস নশ্বর হবে, বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে, এদেশের প্রতিটি মসজিদের মিনারে মিনারে ইসলামের বিজয় খচিত কালিমার প্রতিকর্তন হবে। কারা কারা দেখতে চান? হাত উঠে হয়ে গেল। এই যে আমরা যদি জানমাল দিয়ে দিন কায়েমের জন্য চেষ্টা করি, বিজয়ী হতে পারি না, কি করছি? চেষ্টা করছি। তাহলে আল্লাহ কি পুরস্কার দেবে? শোনেন, 1 নম্বর হলো আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে। কষ্ট হচ্ছে? 2 নম্বর, আল্লাহ এমন জান্নাত দান করবে যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়ে গেছে। আর সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর, আল্লাহ আপনাদের গলায় বিজয়ের মালা পরিয়ে দেবে। টুডে আর টুমরো বিজয় হবেই হবে। কারণ ইসলাম কার? আমরা কার বিজয় চাই? আমরা কোন দলের বিজয় চাই না রে ভাই, আমরা ইসলামের বিজয় চাই। আমরা ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। আজকে যারা ক্ষমতায় আছে তারা যদি কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, আল্লাহর কসম আমরা তাদের ভাই হয়ে যাব। রাষ্ট্র পরিচালনার কাজে আমরা তাদের সাহায্য করব। ইসলামী রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার অস্তিত্বের উপরে যদি কোনো ভিনদেশী বর্গে আক্রমণ করে, আমরা মসজিদের ইমামতি ছেড়ে, ওয়াজ মাহফিল ছেড়ে, পুলিশ সেনাবাহিনীর সাথে জীবন বাজি রেখে ময়দানে কুফরি শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করব। আমাদের জীবনের বিনিময়ে
রক্ষা করবে। কিন্তু কসম আল্লাহ, আবার রবের কসম, যতদিনে ভূখণ্ডে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে না, আমাদের কেউ থামাতে পারবে না, আমাদের কেউ থামাতে পারবে না। আল্লাহর কোরআনের জন্য, ইসলামের বিজয়ের জন্য আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাব, গ্রামে গ্রামে যাব, মহল্লায় মহল্লায় যাব, আমরা মানুষকে ডাকতেই থাকবো। জানমালের কুরবানি করে আমাদের আন্দোলন সংগ্রাম চলতেই থাকবে। কোরআনের রাজ কায়েমের কথা বলার কারণে তোমরা যদি আমাদের জেলখানায় ভরো, 1000 বার আমরা জেলখানায় যাওয়ার জন্য তৈরি আছি। কোরআনের রাজ কায়েমের আন্দোলন করার কারণে মেশিন গানের বুলেট দিয়ে যদি তোমরা আমাদের মুখ ছাত্রা করে দাও, তোমাদের মেশিন গানের বুলেটের সামনে বক্ষণ মোচন করে দাঁড়িয়ে যাবো। কোরআনের রাজ কায়েমের আন্দোলন করার ফলে তোমরা যদি আমাদের ফাঁসির মঞ্চে ধরিয়ে দাও, ফাঁসির মঞ্চে হাসতে হাসতে জীবনের জয়গান গাইব। আল্লাহর কসম, কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত 1 ইঞ্চি জমিন বাতিলের কাছে ছেড়ে দেব না। আল্লাহর ওয়াদা, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। আরে সুবহানাল্লাহ বলবেন না? এই ওয়াদা কে করছে? আমিও তো একদিন এই আলোচনা শরীক করে আসছি। 1999 সাল আমার মসজিদে ঢুকলাম মাগরিবের নামাজ পড়ার জন্য। এই যে রবিউল চাচা, উনি আসছেন আমাদের মসজিদে, এখান থেকে আলোচনা করছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, একটা ব্যবসার কথা বলবো, তুনজিকুম মিন আযাবিল আলীম, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাওয়া। আমার হৃদয়ের ভিতরে বারবার বিভীষণ হতেছে, বিপ্লব হতেছে, উদ্বেলিত হতেছিল আমার হৃদয়। কি ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে? আবার বলছেন আল্লাহ, কি বলছেন? জান দাও, মাল দাও, জান দাও, মাল দাও, আমার দিন বিজয় করার জন্য প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাও। আরে এই সংবাদ পাওয়ার পরে আর কোন মুমিন স্থির থাকতে পারে? ওই যে পথ চলা, আজও আল্লাহ কোরআনের সাথে রেখেছে। আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দেন। জোরে বলেন। আল্লাহ বলছে, শোনো করেন, আমার জমিনে আমার দিন বিজয় করার জন্য যদি জান আর মাল দিয়ে চেষ্টা করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। আর কি করব? ওয়াইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, আমি আল্লাহ তোমাদের এমন জান্নাত দান করব যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়ে গেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কে ওয়াদা আল্লাহ 3 জায়গায় করেছে। কয় জায়গায়? তোমাদের জীবনের গুনাহ মাফ করব, তোমাদের জান্নাত দেব। আমি আল্লাহ ওয়াদা করছি, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আমি তাওরাতে ওয়াদা করেছি, ইনজিলে ওয়াদা করেছি, কোরআনে ওয়াদা করেছি। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? 3 দিনের মাহফিল, আমি রাত লম্বা করব না। আমার ভাই আগামীকাল মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী, বাংলাদেশের একজন কথিত যশা আলেম, তিনি এই ময়দানে কথা বলবেন। এজন্য ধৈর্যচ্যুত হবে, এত লম্বা সময় আমি কথা বলবো না। একটা ঘটনা বলে আপনাদের সাথে নিয়ে আমি দোয়া করব। আল্লাহর নবী তাবুকের জিহাদের জন্য ডাক দিলেন। মদিনা থেকে 1200 মাইল দূরে জর্দান সীমান্তে তাবুকের ময়দান, রোমানদের বিরুদ্ধে জিহাদ হবে। তদানীন্তন সময়কার সুপার পাওয়ার 30,000-এর বিশাল মুজাহিদ বাহিনী নবীজি তৈরি করলেন। নবীজি নিজে চিফ কমান্ডার। নবীজি ঘোষণা করলেন, আমার অনুমতি ছাড়া একজন সাহাবী এই জিহাদ থেকে পিছনে থাকতে পারবে না। এত বড় বিশাল বাহিনী নিয়ে ইতিপূর্বে নবীজি কখনো জিহাদের ময়দানে যান নাই। 30,000-এর বিশাল বাহিনী নিয়ে নবীজি তাবুকের দিকে রওনা দিলেন। ওই সময়টা ছিলেন প্রচন্ড গরমের সময়, খেজুরগুলো পেকে গেছে। মদিনায় প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দিয়েছে। সফরটা অত্যন্ত দুর্গম সফর, 1200 মাইল পথ পাড়ি দিয়ে যেতে হবে। আল্লাহর নবী বললেন, আমার অনুমতি ছাড়া একজন সাহাবী পিছনে থাকতে পারবে না। 3 জন সাহাবী, খুব ভালো করে শুনেন,
একজন হলো কাব বিন মালিক, হেলাল ইবনে উমাইয়া, মুরার ইবনে রাবি। এই তিনজনের ভিতরে দুইজন হলো বদরি সাহাবী। হেলাল ইবনে উমাইয়া, মুরার ইবনে রাবি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, আর কাব বিন মালিক বদরের যুদ্ধ ছাড়া বাকি সব যুদ্ধে অংশগ্রহণ করেছে। এই তিনজন সাহাবী যাব করে শেষ পর্যন্ত আর যাওয়া হলো। কাব বিন মালিক বুড়া বয়সে তার ছেলের কাছে তার জীবনের এই করুণ ঘটনা বলতেছেন। নবীজি তাবুকের ময়দানে গেলেন, 1 মাস সেখানে অবস্থান করলেন। কাফেররা যখন জানতে পারলো আল্লাহর নবী নিজে এসেছে, তারা মোকাবিলার জন্য আসলো না, বিনা যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল। আল্লাহর নবী ফিরে আসলেন, মসজিদে নববীতে ঢুকলেন। মদিনায় যারা মুনাফিক ছিল তারা আল্লাহর নবীর কাছে এসে অজুহাত দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের এত সমস্যা ছিল, এই সমস্যা ছিল, সেই সমস্যা ছিল, আমরা যেতে পারি নাই। আর এই তিনজন যেহেতু খাঁটি মুমিন ছিল, তারা মিথ্যার আশ্রয় নিল না। কাব বিন মালিক বলেন, আমরা সত্য প্রকাশ করে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো ওজর ছিল না, মৌলিক মানবিক দুর্বলতার কারণে আমরা যেতে পারি নাই। আল্লাহর নবী এই তিনজন সাহাবীর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়া দিলেন, এই তিনজনের সাথে তোমরা কোনো কথা বলবে না, সালাম দিলে উত্তর দেবে না, এদের সাথে কোনো লেনদেন করবে না। কয়টা যুদ্ধে যায় নাই? জোরে বলেন, জোরে বলেন ভাই, কয়টা যুদ্ধে যায় নাই? কয়জন? আল্লাহর নবী বললেন এদের সাথে কোনো লেনদেন করবে না। আমাদের সমাজ এটাকে কি বলে? এক ঘরে, এক ঘরে করে দিলেন রাসূল। অথচ এই তিনজনের ভিতরে দুইজন বদরি সাহাবী। বদরের সাহাবীদের ব্যাপারে নবীজি কি বলেছেন? ইরমানু মা শিতুম ফাকাদ গফারতু লাকুম। বদরের সাহাবীরা, তোমাদের যা মন চাই তাই করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ক্ষমা করে দিয়েছে। অথচ সালাম বন্ধ, কথাবার্তা বন্ধ, লেনদেন বন্ধ। তার মানে ঈমান আছে না গেছে? ঈমান থাকলে তো কথা বন্ধ হতো না। একজন মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করা যায় তখন যখন সে ঈমান অপেক্ষা কুফরিকে প্রাধান্য দেয়। ঈমানের কারণে একজন মুমিন আমার ভাই, আমার ঈমানের কারণে সে আমার থেকে ছিন্ন হয়ে যাবে। যখন সে ঈমান থেকে বের হয়ে যাবে, তার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। তাহলে রাসূল সালাম দিতে নিষেধ করলেন, কথা বলতে নিষেধ করলেন। ঈমান আছে না গেছে? ঈমান মুলতবি হয়ে গেছে। কয়টা যুদ্ধে যায় নাই? আমি ইসলামের মূল স্পিরিটটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। কাব বিন মালিক বলেন, আমার দুইজন ভাই ঘরের কোণে বসে বসে শুধু কান্নাকাটি করতো। আমি রাসূলের ইমামতিতে গিয়ে মসজিদে নববীতে সালাত আদায় করতাম। সালাত শেষ করে আমি আমার রাসূলকে সালাম দিতাম। রাসূল মুখটা ফিরাইয়া নিত, আমার সালামের উত্তর দিত না। কষ্টে আমার কলিজাটা দীর্ঘ বিদীর্ঘ হয়ে যেত। গোটা মদিনা যেন মনে হলো আমার কাছে এক অপরিচিত শহর। এই শহরের কোনো মানুষ আমাদের সাথে কথা বলে না, কেউ আমাদের বাড়িতে আসে না, লেনদেন করে না। চিন্তা করলাম, রাসূল কথা বলে না, সাহাবীরা কথা বলে না, এই জীবনই আর রাখবো না। পাহাড়ের চূড়ায় উঠলাম, আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়ে নিলাম। মনে মনে চিন্তা করলাম, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ইসলামে ঢুকেছি, আত্মহত্যা করে যদি মারা যায় চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে, এজন্য আবার পাহাড়ের চূড়া থেকে নেমে আসলাম। একদিন আমার চাচাতো ভাই আবু কাতাদা আমার বাল্য বন্ধু খেজুরের বাগানে পানি দিতেছিল। আমি তার খেজুরের বাগানের পাশের উপরে উঠলাম, ডাকতে বললাম, আমার চাচাতো ভাই আবু কাতাদা, সত্য করে বলতো, আমি কি আমার আল্লাহ আর রাসূলকে ভালোবাসি না? আমি কি আমার আল্লাহ আর রাসূলকে ভালোবাসি না? আবু কাতাদা বলে, আল্লাহ এবং রাসূলই ভালো জানে। এভাবে 40 দিন পার হয়ে গেল। জোরে বলেন, কয়দিন? আল্লাহর নবী ডাকতে বললেন, কাব বিন মালিক, হেলাল ইবনে উমাইয়া, মুরার ইবনে রাবি, জিবরিল আমিন নতুন মেসেজ এনেছে। কাব বিন মালিক বলেন, রাসূলুল্লাহ ডাকতে বলেন, ও কাব, হেলাল, উমাইয়া,
জিবরিল আমিন নতুন মেসেজ এনেছে, আজকে থেকে তোমাদের স্ত্রীদের সাথে এক বিছানায় থাকতে পারবা না। কাব বিন মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি স্ত্রীকে তালাক দিয়ে দেব? নবীজি বললেন, না, তালাক দিও না, এক বিছানায় থাকা যাবে না। হেলাল ইবনে উমাইয়া বয়সের ভারে এত ক্লান্ত হয়ে পড়েছেন, তার স্ত্রী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর ওযুর পানিটা আগাইয়া দেয়া লাগে, আমি কি আমার স্বামীর ওযুর পানিটা আগাইয়া দিতে পারবো না? রাসূল বললেন, যাও হেলালের স্ত্রী, ওযুর পানি আগাইয়া দিবা, কিন্তু এক বিছানায় থাকা যাবে না। এভাবে 50 দিন পার হয়ে গেল। জোরে বলেন, কয় দিন? কাব বিন মালিক বলেন, ফজরের সালাত আদায় করে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আমার বাড়ির ছাদের উপরে বসেছিলাম। এমন সময় কে যেন ডাকতে বলে, কাব বিন মালিক, হেলাল ইবনে উমাইয়া, সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো। কাব বিন মালিক বলেন, সুসংবাদ গ্রহণের অর্থ বুঝতে পারলাম আমাদের তওবা হয়তো কবুল হয়ে গেছে। সাথে সাথে সিজদায় পড়ে গেলাম, 2 রাকাত নামাজ আদায় করলাম, আমি আল্লাহর পথে কিছু সাদকা করলাম। বাণী বাহক এসে আমাকে বলল, কাব বিন মালিক, তোমাদেরকে ক্ষমা করা হয়েছে। আমি আমার গায়ের জামাটা খুলে সংবাদদাতাকে হাদিয়া দিয়া দিলাম। দৌড়াতে দৌড়াতে মসজিদে নববীতে চলে গেলাম। আল্লাহর নবী বসে আছেন, আমি নবীকে কলিজা ভরে সালাম দিলাম। আল্লাহর নবী আজকে শুধু আমার সালামের উত্তর দিলেন না, সাথে একটা মিষ্টি হাসিও দিলেন। আর জোরে বলেন, কাব বিন মালিক বলেন, আমি রাসূলকে ডেকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ক্ষমা কি আপনি করেছেন নাকি আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা এসেছে? সাথে সাথে আমার রাসূল সূরা নূর 118 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনায়া দিলেন। আমি কোনো কাহিনী বলছি না, আমি কোরআন থেকে অথেন্টিক কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাস সালাসাতিল্লাযীনা কুল্লিফু, আল্লাহ রাব্বুল আলামিন ওই 3 জন সাহাবীকে ক্ষমা করে দিয়েছে একটা যুদ্ধে না যাওয়ার কারণে, তাদের ঈমান 50 দিন পর্যন্ত মুলতবি ছিল। ওইটা যুদ্ধে যায় নাই, অথচ একটা যুদ্ধের ময়দানের মুজাহিদদের তাবু পাহারা দেওয়ার কারণে রাসূলুল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। একটু জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ। একটা যুদ্ধে যায় নাই বলে 50 দিন ঈমান মুলতবি, আর যুদ্ধের ময়দান থেকে যে মুজাহিদরা ফিরতেছিল তাদের তাবু পাহারা দিয়েছে 1 রাত। জোরে বলেন, কয় রাত? সাহাবীরা বলছে, খুবই খারাপ মানুষ, ইয়া রাসূলুল্লাহ, জানাজার নামাজ পড়াবেন না। রাসূল বলল, লোকটা একটা ভালো কাজ করেছে, এমন সার্টিফিকেট কি দিতে পারবা? একজন দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা একদিন জিহাদের ময়দান থেকে ফিরতেছিলাম, প্রথমে রাত হয়ে গেল, আমরা মুজাহিদরা একটা জায়গায় তাবু গাড়লাম, এই আল্লাহর বান্দা সারা রাত ঢালার তলোয়ার নিয়ে আল্লাহ দ্বীনের মুজাহিদদের তাবু পাহারা দিয়েছে। একটু জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ। রাসূল বলল, আমি অবশ্যই জানাজার নামাজে ইমামতি করব। নবীজি জানাজার নামাজ ইমামতি করলেন, যুবকের লাশটা কবরে শায়িত করে দিলেন। আল্লাহর নবী বক্তব্য দিচ্ছেন, ওয়ালা আসহাবুকা ইয়াজুন্নুনা ইন্নাকা মিন আহলিন নার, এই কবরে শায়িত ব্যক্তি তোমার সাথীরা মনে করছে তুমি খুবই খারাপ মানুষ, তুমি হয়তো জাহান্নামে যাবে। কিন্তু আমি রাসূলের কথা বলছি না, আমি রাসূলের কথা বলছি না, বরং আমি রাসূল বলছি, ওয়ানা আশহাদু আন্নাকা ইন্নাকা মিন আহলিল জান্নাহ। আমি রাসূল সাক্ষী দিচ্ছি, তুমি নিখাত আল্লাহর জান্নাতি। ভাইরা, ভাই, আলোচনাটা যদি মাথার ভিতরে ঢোকাতে পারে, আমার এই কষ্ট করে বক্তৃতা দেওয়া সার্থক হবে। আর এই কান দিয়ে শুনবেন, এই কান দিয়ে বের করে দেবেন, আর বলবেন একটা কাহিনী শুনতে যাই ছিলাম, কোনো কিসসা কাহিনী বলল না, আছে না? শোনেন, এই রোডের উপরে একটা গাছ পড়েছে, প্রচন্ড ঝড়ে, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে। হাসান ভাই, গাছ কি পড়ে থাকবে? আর বলেন না কেন? জোরে বলে, এখনো কি ভয় আছে নাকি? নামের তালিকা হতে পারে, মাহফিলে তারা জোরে কথা বলবে, আজকে তো এরকম হয়তো, এরকম ভয় কি এখন আছে নাকি? এখন উল্টো তাদের তালিকা হচ্ছে। আমি দিন ঘুরাইয়া দিই। গাড়ির চাকা সবসময় নিচে থাকে না, কথা বলেন না কেন? এখন আর ভয় আছে নাকি?
এখন আমরা বুকে সাহস নিয়ে চলবো। যারা আমাদের উপরে নির্যাতন করে ঘর বাড়ি ছাড়া করেছিল, এখন তারা ভয়ে ভয়ে থাকবে, না জানি কোন সময় ধরে। এবার শোনেন, গাছটা কি পড়ে থাকবে না সরানো লাগবে? জোরে বলেন, জোরে হলো না? গাছ সরানোর পক্ষে কারা? আচ্ছা, আপনারা সবাই স্যার গাছ সরাই। এখন একদল লোক গাছ সরানোর চেষ্টা করছে যাতে গাড়ি ঘোড়া চলতে পারে, লোকেরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারে। একদল লোক মাথায় গামছা বেঁধে বিরোধিতা করছে। একদল লোক দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তা হচ্ছে তা হয়ে যাক, আমি কিছু বলবো না, লা ইলাহা ইল্লাল্লাহ। পর্যন্ত দিনকাল খুব খারাপ, ওই সমস্ত ফিতনা ফাসাদের মধ্যে আমরা নাই। গুরু হলো কয়টা? এতক্ষণ তো ওয়াজ করলাম, এখন এটা হচ্ছে মূল বিষয়, মূল মেসেজ। এখন হচ্ছে মূল মেসেজ। শোনেন, গ্রুপ হলো কয়টা? এক গ্রুপ গাছ সরে রাস্তা ক্লিয়ার করতে যাচ্ছে, আর একদল বাধা দিচ্ছে, একদল দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ওই সমস্ত ঝামেলার মধ্যে আমরা নাই। এই তিন গ্রুপের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে সূরা আছে না নাই? গাছ সরানোর চেষ্টা করছে যারা ঈমানদার, তারা বাধা দিচ্ছে যারা কাফের বেঈমান তারা। ভাই, দলিল ছাড়া জমির দাম নাই, দলিল ছাড়া বক্তার বক্তৃতার দাম নাই। আমি যে বললাম তারা কাফের, এ ব্যাপারে দলিল সূরা নিসা ৭৬ নম্বর আছে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, ঈমানদার যারা আল্লাহর দ্বীনের জন্য লড়াই করবে তারা। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, কাফের যারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য লড়াই করবে তারা। তার মানে আল্লাহর আইন যাতে প্রতিষ্ঠিত না হয় এজন্য বাধা দেবে তারা। আর ওই দূরে দাঁড়িয়ে যারা আছে, তাদের কথা কোরআনে আছে না নাই? ওয়াইযা কিলা লাহুম তাআলাউ তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ও রাসূল, যখন তাদেরকে বলা হয় এসো ভাই আমরা হাতে হাত মিলাই, কাঁধে কাঁধ মিলাই, সীসা ঢালা তাসিরের নাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা চালায়, তখন তুমি দেখবে একটা লোক পাশ কাটিয়ে চলে যাবে। ইসার আছে না নাই? এখন আমি এই মহেশপুরে করলাম, কল্যাণপুর। সকালবেলা আমাকে এক যুবক ফোন দিয়ে বলছে, হুজুর আপনি তো গাছ সরানোর জন্য বললেন, গাছ তো সরাবো, আমাদের রাস্তায় তো কোনো গাছই পড়েনি, তো সরাবো কি? কি বুঝেছে দেখছেন? আমি এই রাস্তার কথা বলছিলাম। গাছ পড়েছে জান্নাতে যাওয়ার রাস্তায়। জান্নাতে যাওয়ার রাস্তা সিরাতে মুস্তাকিম। জান্নাতে যাওয়ার রাস্তা নাম কি? আসলে 23 বছরের কোরআন একদিনে মাথায় ঢোকানো যায় না। সিরাতে মুস্তাকিম বোঝাতে গেলে একদিন লাগে। প্রতিদিন সূরা ফাতিহা নামাজে কয়বার পড়েন? 34 বার। ফরজ নামাজে 34 বার পড়েন। তিনটা রাস্তার কথা আল্লাহর কাছে বলেন। আল্লাহ সিরাতে মুস্তাকিমের রাস্তায় চালান, আর অভিশপ্ত আর পথভ্রষ্টদের রাস্তায় চালায়ও না। এই জান্নাতে যা রাস্তা হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা। এই রাস্তাটা ভেঙে শূন্য বিচ্ছিন্ন হয়ে গেছে। এই রাস্তায় কুফুরির গাছ পড়েছে। এই রাস্তাটা আল্লাহর আইন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? এখন কি আমাদের দেশে আল্লাহর আইন আছে? এখানে কুফুরি আইন আছে, মানে রাস্তার উপরে কুফুরির গাছ পড়েছে। ঈমানদারের দায়িত্ব হলো এই গাছ ছাড়বে না ততক্ষণ, ঈমানদার লড়াই করবে ততক্ষণ। কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। লড়াই চালিয়ে যাও ততক্ষণ গাছ সরে রাস্তা ক্লিয়ার হবে না ততক্ষণ। আল্লাহ জমিনে আল্লাহ দিন যতদিন বিজয়ী না হবে তুমি লড়াই করতেই থাকো। আচ্ছা, গাছ সরাতে গেলে 1300 বছরের গাছ, পানির পিপাসা লাগবে না? গা ঘেমে যাবে, ক্ষুধা লাগবে, আরে কথা বলেন, অনেক সময় আহত হবে, ব্যান্ডেজ বাঁধা লাগবে। তাহলে তুমি সরাসরি গাছ সরানোর কাজে অংশগ্রহণ করো, অথবা গাছ সরানোর কাজে যারা অংশগ্রহণ করেছে তাদের খাবার দাও, পানি পান করো, তাদের ক্ষত স্থানে ব্যান্ডেজ বেঁধে দাও। তুমি কখনোই তাদের সাথে দুশমনি করো না।
কথা ক্লিয়ার? যদি বোঝেন বুঝপাতা, না বুঝলে তেজপাতা। মা বোনেরা, আপনাদের দায়িত্ব আছে না নাই? রাসূলুল্লাহর সাথে মহিলারা জিহাদের ময়দানে গেছে, আহত মুজাহিদদের ক্ষতস্থানে ব্যান্ডেজ বেঁধে দিয়েছে, মুজাহিদদের পানি পান করেছে। উহুদের জিহাদের দিন যখন রাসূলকে ঘেরাও করে ফেলেছে কাফেররা, নুসাইবা এই পানির পেয়ালা ফেলে দিয়ে কাশমুক্ত তলোয়ার দিয়ে রাসূলকে হেফাজত করার জন্য কুফফারদের মোকাবেলা করেছে। মুসলিমের হাদিস করে দেয়। আর এখন একদল মৌলবীরা ওয়াজ করে মহিলারা তালিম করতে পারবে না। এই ব্যাটা তুই কোথা থেকে এসেছিস? রাসূলের জীবনী পড়িস না? রাসূলের মহিলা সাহাবীরা রাসূলের সাথে জিহাদের ময়দানে গেছে। এই ব্যাটা সূরা তওবার আয়াত পড়ে দেখিস না? মুমিন পুরুষ আর মুমিন নারী একে অপরের বন্ধু, তারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখবে। ওই পাচ্ছ তুমি? হ্যাঁ, বেপরদায় মহিলারা মার্কেটে যায়, সিনেমা হলে যায়, বন্ধুর সাথে পার্কে ঘুরে বেড়ায়, এ ব্যাপারে কোনো কথা নাই। কিছু মহিলারা পর্দার সাথে দিনের দাওয়াতি কাজ করে, তাদের বিরুদ্ধে তুমি ফতোয়া দিন ছড়ো, তুমি মুনাফিক ছাড়া কিছু না। হাত বুকের উপরে বাঁধবেন না, নাভির নিচে বাঁধবেন, এটা নিয়ে ইখতিলাফ থাকতে পারে। আমিন জোরে বলবেন না আস্তে বলবেন, এটা নিয়ে ইখতিলাফ থাকতে পারে। রফায়ে দাইন করবেন কি করবেন না, এটা নিয়ে ইখতিলাফ থাকতে পারে। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চলবে, এ ব্যাপারে কোনো আপস চলবে না। ঈমানদার দাবি করলে কোরআনের আইনের পক্ষে থাকতেই হবে। হয় সরাসরি ময়দানে কাজ করবা, হয় সাহায্য করবা। কথা স্পষ্ট, সরাসরি ময়দানে কাজ করবা অথবা সাহায্য করবা। কথা কি বুঝছেন ভাই? কি সমস্যা গেল ভাই? কোন সমস্যা? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, ভালো কথাই বলছেন ভাই। তাহলে আমি কি কথা বুঝাতে পারছি? আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে? কোরআনের আইনের পক্ষে না বিপক্ষে? ভাই ছোট্ট কথা, কোরআনের আইন যদি সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে হয়, সবার আগে আমাদের এই ছোট্ট জীবনটা কোরআন দিয়ে সাজাতে হবে, আমাদের পরিবারটা কোরআন দিয়ে সাজাতে হবে। বাড়িতে যাবেন, শোনেন, মাহফিল থেকে বাড়িতে যাবেন, বউ ছেলে মেয়ে আছে না? আমি সেদিন বলছিলাম যে দুঃখজনক ব্যাপার, বগুড়ার একটা ঘটনা আপনারা পড়ছেন, ছেলে আপন মাকে হত্যা করেছে, এনে বাধা দিয়েছে, আর অতিরিক্ত হাত খরচ না দেওয়ার কারণে মাকে ছেলে এসে হত্যা করেছে। আমি ঘটনাটা পড়তে গিয়ে আমার কলিজাটা বারবার কত বিক্ষত হয়েছে। কি সমাজ আমরা, কি জাহিলি সমাজে বসে যাই। ছোট্ট মাসুম বাচ্চা, কদিন আগে দেখেন না মেয়েটার নাম কি জানো ভাই? ছোট্ট মেয়ে মুনতাহা, আহা, চাঁদের মতো ফুটফুটে নিষ্পাপ বাচ্চা, মেয়েটার হত্যা করে পুঁতে রেখেছে। এই সমাজে ছোট বাচ্চারাও নিরাপদ না, সন্তানের কাছে মা নিরাপদ না। মায়ের পদতলে সন্তানের বেহেশত। আয় এ ভাইরা, বাড়িতে যাবেন, বাড়িতে যাবেন, পারিবারিক বৈঠক করবেন, স্ত্রী সন্তানদের নিয়ে বসবেন। আল্লাহর কসম, হাসরের ময়দানে সন্তানের কারণে কিছু মা বাবার মাথায় নূরের মুকুট পরানো হবে, আবার সন্তানের কারণে মা বাবা আশাদের কাঠ করে দাঁড়িয়ে থাকবে। পা দুইটা জড়িয়ে ধরে বলছি, ওয়াজ শুধু এখানে শুনে বাড়ি চলে গেলে হবে না, কাজে লাগাতে হবে। স্ত্রী সন্তানদের নিয়ে বসে, আমার কলিজার টুকরা সন্তান, আমার আদরের দুলাল, আমার নয়নের পুতুলি, আমি না খেয়ে তোমাকে খাওয়াই, আমি নিজে একটা ভালো জামা পরি না, তোমার জন্য ভালো জামা আনি, তুমি আমাকে জাহান্নামী বানাবে না। আমার মেয়ে বিপদের রাস্তায় বের হতে পারবে না। মার প্রিয়তম স্ত্রী দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবন শেষ করে আমরা আবার একসাথে একই জান্নাতে একই ছাদের নিচে থাকতে চাই। হযরত লোকমান নবীও নন, রাসূলও নন, নবীর খাতায় তার নাম নাই, রাসূলের খাতায় তার নাম নাই, কিন্তু তার ছেলেকে ডেকে ডেকে নসিহত করেছেন। আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে হযরত লোকমানের নামে এই কোরআনে একটা সূরা আছে না?
ওই দিন আপনি আপনার ছেলেকে ডেকে নামাজের নসিহত করেছেন? আপনার ছেলে কসিং কামাই করে ক্রিকেট খেলতে গেছে, এমন পিটুনি দিয়েছে, আর স্ত্রীকে বলে দিয়েছেন আজকে থেকে ওর ঘরের দরজা বন্ধ, বাড়ির খাবার যত বন্ধ, তুমি যদি ওই খাবার দাও তোমাকে বের করে দেবো। ছেলে একদিন কসিং কামাই দিয়েছে, তুমি ছেলের পিটুনি দিয়েছো, ঘরের দরজা বন্ধ করে দিয়েছো। তোমার ছেলে বছরের পর বছর নামাজে যায় না, একদিন তুমি বললে না হে ছেলে তুই আমাকে জাহান্নামী বানাস না, বলেছেন? স্ত্রী এখানে যে মা বোনগুলো এসেছে এরা মঙ্গল গ্রহ থেকে আসে না, এরা আকাশ ফুড়ে এসে নাই, এরা কেউ আমাদের মা, আমাদের কারো বোন, আমাদের কারো স্ত্রী, আমাদের কারো মেয়ে।